দ্বারকার রাজপ্রাসাদে একদিন নারদ মুনির আগমন ঘটে। হাতে বীণা, মুখে নারায়ণ নারায়ণ ধ্বনি, চোখে রহস্যময় হাসি। প্রাসাদ আনন্দে ভরে ওঠে। সত্যভামা নারদ মুনিকে প্রণাম করে বলেন, হে দেবর্ষি, আমি চাই জন্ম জন্মান্তর ধরে শ্রীকৃষ্ণকেই যেন আমি স্বামীরূপে পাই। নারদ মুনি হেসে বললেন, সেটি সম্ভব যদি তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি আমায় দান করো। সত্যভামা জানালেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস শ্রীকৃষ্ণই, তার থেকে প্রিয় আমার কাছে আর কিছু নেই। তাই শ্রীকৃষ্ণকেই নারদের হাতে তুলে দিলেন। নারদ মুনিও শ্রীকৃষ্ণকে টানতে টানতে প্রাসাদের বাইরে নিয়ে যেতে লাগলেন। শ্রীকৃষ্ণ মৃদু হাসতে লাগলেন। সত্যভামা এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়লেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, এ কি দেবর্ষি, আমি তো ভগবানকে পাবার আশায় তাকে দান করলাম, আর আপনি সত্যি সত্যি তাকে নিয়ে চলে যাচ্ছেন। তাকে তো আমি হারানবার জন্য দান করিনি। তাকে ছেড়ে এক মুহূর্তও আমি থাকতে পারবো না। নারদ মুনি বললেন, তুমি দান যখন আমায় করে দিয়েছো, তখন আমি তো নিয়ে যাবই। এ জিনিস এখন আমার। তবে একটি উপায় আছে। যদি তুমি শ্রীকৃষ্ণের সমান ওজনের সোনা দিতে পারো, তবে আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। সত্যভামা ছুটে রুক্মিণীর কাছে গেলেন এবং সব ঘটনা জানালেন। রুক্মিণী শুনেই বললেন, এ কি সত্যভামা, এ তুমি কি করেছো? এই জগতে এমন কি কোনো জিনিস আছে যা তার সমকক্ষ হয়, তার সমান হয়? তিনি সমগ্র সৃষ্টির অধীশ্বর। সত্যভামা জানায়, না দিদি, আমার অসংখ্য সোনা রত্ন অলংকার যা আছে আমার মনে হয় তা শ্রীকৃষ্ণের ওজনের সমান হয়ে যাবে। সত্যভামার মনে অহংকার ছিল। তার এত মণি মাণিক্য সোনা সব কিছু ছিল, তার ধারণা ছিল যে শ্রীকৃষ্ণের ওজনের সমান ওজনের সোনা তার কাছে আছে। দ্বারকার রাজসভায় দাঁড়িপাল্লা আনা হলো। পাল্লার এক পাশে শ্রীকৃষ্ণকে বসানো হলো, অন্য পাশে সত্যভামা সোনা রত্নমণি মাণিক্য দিয়ে বোঝাই করতে লাগলেন। কিন্তু পাল্লা এক চুলও নড়ল না, শ্রীকৃষ্ণের দিকেই ভারী হয়ে রইল। সমস্ত সভা নিস্তব্ধ। সত্যভামার চোখে জল, অহংকার চূর্ণ বিচূর্ণ। তিনি বুঝলেন ধনসম্পদ দিয়ে তাকে পাওয়া যায় না। ঠিক সেই সময় রুক্মিণী এগিয়ে এলেন। হাতে একটি তুলসী পাতা নিয়ে তুলসী পাতার ভিতরে কৃষ্ণ নাম লিখে চোখ বুজে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, যদি আমার প্রেম আমার ভক্তি নিঃস্বার্থ হয়, তবে তুলসী পাতা আপনার সমান ওজনের হয়ে যাক। তুলসী পাতাটি পাল্লার একদিকে রাখতেই দুটি পাল্লা সমান হয়ে উঠল। নারদমুনি হো হো করে হেসে উঠলেন। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পেলাম, ভগবানকে নিঃস্বার্থ প্রেম আর ভক্তি দিয়েই পাওয়া যায়, ধন দিয়ে সম্পদ দিয়ে নয়। ভক্তিতেই তিনি বশ। হরে কৃষ্ণ, জয় রাধে।